নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। বুধবার রাতে মস্কোয় তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দল। বুধবার রাশিয়ার রাজধানীতে ভারতের সঙ্গে বৈঠকের পর তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানান, ভারত মানবিকতার খাতিরে আফগানিস্তানকে সাহায্য পাঠাতে রাজি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য আগেই আফগান জনগণকে খাবার, ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাষ্ট্রসংঘের কোনো সংস্থার হাত ধরেই ভারত তাদের সাহায্য পাঠাবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বেনজির সাফল্য। করোনার টিকাকরণে বিশ্ব রেকর্ড করেছে ভারত। 100 কোটির মাইলফলক পেরোনোর এই মুহূর্তকে উদযাপন করতে উৎসবও শুরু হয়ে গেছে। আর টিকাদানে এই মাইলফলক ছোঁয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে ভারতের সফল টিকাকরণ অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। ফের উদ্বেগজনকভাবে বাড়ছে সংক্রমণ। কোভিডের বাড়াবাড়ি রুখতে তাই এখনই সুরক্ষাবিধি কঠিন করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানালেন সেদেশের চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনের অভিযোগ, সরকার মাস্ক বাধ্যতামূলক করার মতো অতি জরুরি ব্যবস্থাও ইচ্ছাকৃতভাবে চালু করছে না। ব্রিটেনের চিকিৎসকদের আশঙ্কা, অচিরেই দেশে করোনা সংক্রমণ দিনে 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ফলে অতিমারি রুখতে মন্ত্রীদের প্ল্যান বি প্রস্তুত করে রাখার আর্জি জানিয়েছেন তারা। ফের চীনে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই সতর্ক প্রশাসন। বাতিল হয়েছে বহু উড়ান, বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। সেই সঙ্গে বহু এলাকাতেই ফের লকডাউন শুরু হয়েছে। মূলত উত্তর ও উত্তর পশ্চিম চীনেই বেড়েছে ভাইরাসের প্রকোপ। প্রশাসনের দাবি, বাইরে থেকে আসা পর্যটকদের থেকেই নতুন করে সংক্রমণের গ্রাফের এই ঊর্ধ্বগতি। তাদের একটি বড় অংশই বর্ষিয়ান নারী পুরুষরা। তাদের থেকেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। ফলে প্রশাসন ফের অত্যন্ত কড়াকড়ি শুরু করেছে। বাংলাদেশ সরকারের ভাবমূর্তিতে কালি লেপার জন্যই অশান্তি বাঁধানো হচ্ছে। বিষয়টি পূর্ব পরিকল্পিত বলেই জানাচ্ছে ঢাকা। সেদেশের বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশের ঘরোয়া নীতির মূল স্তম্ভ। এটা অত্যন্ত নিন্দাজনক যে 50 বছর আগে যেসব স্থানীয় গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করেছিল, তারা এখনও বিষাক্ত বার্তা ছড়িয়ে যাচ্ছে। ঢাকা নয়াদিল্লিকে জানিয়েছে, দুদেশের মানুষের মধ্যে আস্থা ও প্রীতির সম্পর্ক নষ্ট হলে জয়ী হবে সেই মৌলবাদীরাই। মত ঢাকা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের সক্রিয় হয়েছে চীন সেনা। সতর্ক ভারতীয় সেনাও। অরুণাচল প্রদেশ সীমান্ত বরাবর সেনা তৎপরতা বাড়িয়েছে ভারত। মোতায়েন করা হচ্ছে নানা ধরনের অস্ত্র। তার মধ্যে রয়েছে কার্গিল জয়ের অন্যতম ব্রহ্মাস্ত্র বটস কামান, M777 আল্ট্রালাইট হাউইটজার কামান ও অত্যাধুনিক অবতারে ফেরা L-70 বিমানধ্বংসী বন্দুক। 1 বছর আগে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করেছে বেজিং। কেন্দ্রের দাবি, যথাসময়ে হামলা প্রতিহত করা গিয়েছিল বলে ভারতীয় জমি দখলে ব্যর্থ হয়েছে চীন। অবশেষে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর জয় এলো। সেনাবাহিনীতে স্থায়ী কমিশন পেলেন 29 মহিলা সেনা অফিসার। শীর্ষ আদালতের নির্দেশিকা মেনে আগামী 7 দিনের মধ্যেই তাদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে সেনাবাহিনীকে। 2020 সালে ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করে যুগান্তকারী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলে রাখা ভালো, স্থায়ী নিয়োগের অর্থ হচ্ছে এবার থেকে সেনাবাহিনীতে অবসর গ্রহণের জন্য নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন মহিলা অফিসাররা। মুম্বাইয়ের বহুতলায় বিধ্বংসী আগুন। দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মান বহুতলে দুপুরে আগুন লাগে। 64 তলার সেই বহুতলের 20 তলায় আগুন লাগার পর সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে 25 তলা পর্যন্ত। ঘটনাস্থলে দমকলের 14টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারই মধ্যে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে প্রাণপণে বাঁচার চেষ্টা করছেন। রেলিং ধরে ঝুলতে দেখা যাচ্ছিল তাকে। বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফসকে গেল ওই ব্যক্তির। 20 তলা থেকে আছড়ে পড়লেন মাটিতে। শুধু পাকিস্তানকে হারানোই নয় বা টি-20 বিশ্বকাপ জেতাই নয়, বিরাট কোহলির সামনে রয়েছে বিশ্ব রেকর্ড করার সুযোগও। রবিবার থেকে সেই লক্ষ্যেও নামবেন ভারত অধিনায়ক। আর 239 রান করলেই তিনি টি-20 বিশ্বকাপে সবথেকে বেশি রানের মালিক হবেন। টপকে যাবেন মাহেলা জয়বর্ধনের রেকর্ড। কোহলির আগে এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ক্রিস গেলের সামনে। তার দরকার 96 রান। এখন বিশ্ব রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার জয়বর্ধনের সামনে। তিনি 31টি ম্যাচে 1016 রান করেছেন। মালদ্বীপে ছুটি কাটানোতে ইতি। ফের অনুশীলনে ফিরলেন ভারতের সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
সোশ্যাল মিডিয়ায় নিজের প্র্যাকটিসে নামার ছবি পোস্ট করেন তিনি। চলতি বছরের টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর গোটা দেশে কার্যত হিরোর সম্মান পেয়েছেন নীরজ। তাকে সম্মান জানানো নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলেছে, যার ফলে নীরজকে নিয়ে যে পরিমাণ টানাটানি হচ্ছে তা এক কথা অসহনীয়। এই টানাটানির মধ্যে অনুশীলনী শুরুই করতে পারেননি সোনাজয়ী। বৃহস্পতিবারের পর ফের বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে জেরা করবে এনসিবি। জানা গেছে আরিয়ানের পর অনন্যাকেও জেরা করছেন এনসিবির দাবাং অফিসার সমীর ওয়াংখেড়ে। রীতিমতো কড়া প্রশ্নপত্র তৈরি করেই অনন্যা পাণ্ডেকে জেরা করছেন সমীর। গত বুধবার আরিয়ানের জামিন মামলার শুনানির দিন আরিয়ানের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট আদালতে জমা দেন এনসিবির কর্তারা, যেখানে এক উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা বলেছিলেন আরিয়ান। দর্শক ও সমালোচকদের প্রশংসা আগেই পকেটে পুরে ফেলেছে ভিকি কৌশল অভিনীত সর্দার উধাম ও বিদ্যা বালানের শেরনি ছবি। আর এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিল এই দুই ছবি। 2022 সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে 14টি ছবির মধ্যে রয়েছে এই দুই ছবিও। কলকাতায় চলেছে এই বাছাই পর্ব। এর মধ্যে রয়েছে তামিল ছবি মান্দেলা ও মালায়ালি ছবি নয়াটুটো। 15 জন বিচারক মিলে চলছে বাছাই পর্ব। নানা ভাষার 14টি ছবি দেখার পর একটি ছবি ভারতের তরফ থেকে পাঠানো হবে অস্কারে। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।